আসসালামু আলাইকুম। আমি ফজলে সানি, আমি একজন পরিবেশ সৈনিক। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঢাকা 17 আসনে এসেছি। ঢাকা 17 আসনের এরিয়াটা একটা লেকের দ্বারা পরিবেষ্টিত। তো আমরা একটা গুরুত্বপূর্ণ লেক, গুলশান লেক, এটা দুদিক দিয়ে, ওই সাইডে বনানী লেক, এই পাশে এলো গুলশান লেক। কিন্তু এখানে একটা আমাদের প্রতিবন্ধকতা একটা সৃষ্টি হয়েছে, যা হাতিঝিল থেকে যা আপনার পাড্ডা, যে আমরা গুদারাঘাট বলি, এই পর্যন্তই শুধু ওয়াটার বাস চালু আছে। তো ওয়াটার বাস যদি হাতিঝিল থেকে ডিরেক্ট বাড়িধারা পর্যন্ত চলে যাওয়া যেত, তাহলে সাধারণ মানুষ অনেক সময় বাঁচত। রাস্তাঘাটে যে জ্যাম, এই জ্যাম থেকে অনেক পরিত্রাণ পেত সাধারণ মানুষ, এবং সহজেই সঠিক সময়ে মানুষ তাদের কার্যকলাপ করতে পারত। এখন আমরা ঢাকা 17 আসনে যারা সংসদ পদপ্রার্থী হয়েছেন, তাদেরকে আমরা অনুরোধ করব, যারা যদি জয়যুক্ত হন, তারা যাতে এই পথটা চালু করে। এটা আমাদের মাননীয় প্রশাসক মহোদয় মোহাম্মদ এজাজ সাহেব, ওনারও খুব আন্তরিকতা অভাব নাই এই পথটা চালু করার ব্যাপারে। আবার প্লাস যদি ঢাকা 17 আসনের মাননীয় সংসদ সদস্য যদি হয়ে থাকেন, তাহলে তাদের দুজনের সমন্বয়ে এটা একটা বেগবান হবে এবং এই পথটি চালু হবে, সাধারণ মানুষ উপকার হবে। আমাদের এই ঢাকা 17 আসনের অত্র এরিয়ার আলো বাতাসে বড় হয়েছেন আমাদের এক ভাই, তার সাথে একটু আলাপ করব এই ব্যাপারগুলি, এই পথের ব্যাপারে, এই নৌপথের ব্যাপারে তার চিন্তাধারা কি বলতে চান আমরা শুনব। ভাই আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দেন আবার। আমি মোহাম্মদ রবিউল ইসলাম। আমি গুলশানে অনেক দিন যাবত আছি। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় জনাব তারেক রহমান যে উদ্যোগগুলো নিয়েছে, সেটা বাংলাদেশ মানুষের যে গণতান্ত্রিক বা মানুষের যে সুবিধা, নাগরিক যে সুবিধা, ঢাকা শহরের যে নাগরিক সুবিধা, এইগুলো আমাদের চেয়ারম্যান সাহেব যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছে, তারই একটা অংশ হিসেবে এই আমাদের ওই গুলশান যে লেক আছে, একদম আপনার কারণ বাজার থেকে বাড়িধারা পর্যন্ত, এখানে এই যদি আমাদের ওয়াটার বাস চালু করা যায়, তাহলে ঢাকা শহরে যে যানজট আছে, এই যানজট নিরসনের জন্য এখান থেকে কারণ বাজার থেকে কালাচাঁদপুর যদি সরাসরি ওয়াটার বাস চালু করা যায়, তাহলে আমি মনে করি ঢাকা শহরের মানুষ অনেক উপকৃত হবে এবং ঢাকা শহরের যানজট নিরসনে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে। তো আমাদের দেশনায়ক তারেক রহমান অনেক পরিকল্পনা হাতে নিয়েছে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হ্যাঁ, তারপরে বেকারদের জন্য যে উদ্যোগ নিয়েছে, অনেক প্রশংসনীয়, এর ভেতরেই অনেক প্রশংসিত হয়েছেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের জন্য কাজ করে, গণতন্ত্রের জন্য কাজ করে, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তারপরে দেশনায়ক তারেক রহমান আরও অনেক পরিকল্পনা হাতে নিয়েছে, ওনাকে একটু সুযোগ দিতে হবে। সুযোগটা এটাই হলো, যদি আগামী 12ই ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আছে, সেই নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে দেশনায়ক তারেক রহমান মানুষের কল্যাণে কাজ করবে বলে আমি আশাবাদী। ভাইজান, আমার যেটা মূল কথা হচ্ছিল যে এই যে আমরা হাতিঝিল থেকে যে ওয়াটার বাসগুলি আসে, সেটা হচ্ছিল জাস্ট বাড্ডা গুদারাঘাট পর্যন্ত সীমাবদ্ধ। এখানে প্রতিবন্ধকতা শুধু এই রোডটা, যে বাড্ডা লিং রোড, যে এই রোডটার মধ্যে যদি ছোট একটা ব্রিজ করা যেত, তাহলে হাতিঝিল থেকে এই ব্রিজের নিচ দিয়ে সোজা ব্রিজ করতে হবে। এখানে একটা, আর আপনার মানারত আছে, যে সাদাতপুর মানারত যে ওখানে একটা, দুইটা ব্রিজ করে দিলে একেবারে আপনার ওই কালাচাঁদপুর হয়ে একদম বাড়িধারা পর্যন্ত মানুষ সহজেই চলে যেতে পারে, যাতায়াত করতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট আসলে। তাহলে আমাদের গুলশান এরিয়াটা মানে এত যানজট হয়, যেটা মানুষ মানে সময় মতো অফিসে আদালত করতে পারে না, বাসা যেতে পারে না। যদি এই রোড যদি চালু হয়, নৌপথে কোনো জ্যাম নেই, পরিবেশ বান্ধব একটা পথ। তো আমরা অনুরোধ করব, ঢাকা 17 আসনের যারাই পদপ্রার্থী হোক, যারাই জয়ী হবেন, হ্যাঁ, যেই জয়ী হবেন, উনি যেন আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে একটা বেগবান সৃষ্টি করে এই পথটা যাতে চালু করে। হ্যাঁ, এটা করতে হলে এখন আমাদের তো সেই সুযোগটা করে দিতে হবে। এই সুযোগটা করতে হলে দেশনায়ক তারেক রহমান এই আসনে, মানে ঢাকা 17 আসনের সে প্রার্থী, এর জন্য আমি মনে করি যে উনি যেহেতু নিজেই এখানে প্রার্থী,
আমাদের এখন কাজ হলো একটা, সেটা হলো মানুষের যেই 12 তারিখে ভোট, এই ভোট কেন্দ্রে সবাইকে যাইতে হবে, যে দেশ নায়ক তারেক রহমানকে এই ধানের শীষে ভোট দিতে হবে, দিলেই উনি সুযোগ পাইলেই তো এইগুলো করতে পারবে আর কি। তো আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৃহৎ একটা দল, সেখানে হচ্ছে আপনার ভোটের মাধ্যমে যদি এটা করা হয়, তাহলে আমি মনে করি যে এটা দ্রুত কার্যক্রমটা শুরু হবে আর কি। এখানে উল্লেখ্য যে আমাদের যে মাননীয় প্রশাসক মহোদয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, উনি কিন্তু এই পথটা চালুর ব্যাপারে উনি অনেক আশাবাদী এবং উনি বিভিন্ন সময় বলেছেন যে এই পথটা চালু করবেন। এখন আমাদের এই সংসদ সদস্য যদি এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন, তাহলে সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সংসদ সদস্য দুজনে মিলে এটা বেগবান হবে এবং এই পথটা চালু হবে। এই পথটা কিন্তু দরকার আমাদের, কিন্তু এই যে যখন আমরা গুলশানে আসি তখন কিন্তু আমরা খুব মানে ইয়েতে আসি, আতঙ্কে থাকি, কখন পৌঁছাবো, কখন করবো, সময় বাঁচবে কি না, এত যানজট। এই নৌপথটা যদি চালু হয় তাহলে সহজেই মানুষ চলাফেরা করতে পারবে, আবার অনেক সাশ্রয়ী হবে। এটা অবশ্যই দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু আপনার এই পরিকল্পনার ভেতরে আছে। হ্যাঁ, ওগুলো আছে। দেশের সাথে অনেক পরিকল্পনা নিয়েছে, এগুলো দেশের মানুষ যদি সুযোগ আসে আল্লাহর রহমতে, তাহলে এগুলো আস্তে আস্তে সব কিছু আর কি উনি একটা প্রশংসিত কথা বলেছেন যে সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করবেন, হ্যাঁ, খনন এর তত্ত্বাবধান করবেন। এটা খুবই একটা সারা বাংলাদেশে একটা প্রশংসিত দাবি রাখে এই কথার উপরে। আমার পরিবেশ নিয়ে যে উনি ভাবছেন সেটাও একটা কিন্তু একটা পজিটিভ সাইড। আমরা যারা পরিবেশ কর্মী আছি তারা খুবই এই ব্যাপারে আমরা খুবই খুশি হয়েছি যে তার এই কথাবার্তায় আমরা যারা পরিবেশ কর্মী তারা উৎসাহিত হয়েছি এবং আশা রাখছি যে আগামী বাংলাদেশ আমরা সুন্দর একটা নদীমাতৃক দেশের একটা নদীপথ আমরা চালু করতে পারবো আশা রাখছি। এবং এই সারা বাংলাদেশে যে খালগুলি বেষ্টিত আছে পুরা জালের মতো, এই খালগুলির মধ্যেও যদি আপনি নৌপথ চালু হয় তাহলে সাধারণ মানুষ রোডের উপরে চাপ অনেকাংশে কমবে এবং নৌপথ দিয়ে সাশ্রয়ী মূল্যে মানুষ বিভিন্ন জায়গাতে চলে যেতে পারবে। তো ধন্যবাদ, আপনি এই অত্র এলাকার ঢাকা 17 আসনের বাসিন্দা, ভোটার বাসিন্দা, আপনি একজন বিএনপির কর্মী হিসাবে যে কথা বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আশা রাখছি যে আমরা এই পথটি আমরা যে হাতিঝিল থেকে ডাইরেক্ট কালাচাঁদপুর পর্যন্ত এই পথটি আমরা নৌপথ চালু হবে আশা রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নদীর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।